নমস্কার। আজকের আরও একটি চমৎকার বিস্তারিত আলোচনা নিয়ে চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২ নম্বর শ্লোকটি আজকের আমরা লক্ষ্য করব। আপনারাও লক্ষ্য করুন, আপনারাও দেখুন। তো চলুন আলোচনা শুরু করা যাক। এই ৬ষ্ঠ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডবা। এর অর্থটা করলে দাঁড়ায়, হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। এবারে এই শ্লোকটাকে আমরা ভাঙব। যেমন প্রশ্ন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, এই কথাটির অভিপ্রায় কী? এখানে সন্ন্যাস শব্দের অর্থ হলো শরীর, ইন্দ্রিয়, মন দ্বারা হওয়া সমস্ত ক্রিয়াসমূহে কর্তৃত্বভাব দূর করে কেবলমাত্র পরমাত্মাতেই অভিন্নভাবে স্থিত হওয়া। এই হলো সাংখ্যযোগের পরাকাষ্ঠা। যোগ শব্দের অর্থ কী? মমতা, আসক্তি ও কামনার ত্যাগ দ্বারা হওয়া কর্মযোগের পরাকাষ্ঠারূপ নৈষ্কর্ম সিদ্ধি। দুটিতেই সর্বতোভাবে সংকল্প দূর হয় এবং সাংখ্যযোগী যে পরমব্রহ্ম পরমাত্মা লাভ করে, কর্মযোগীও তাকেই লাভ করেন। এইরূপ দুয়েতেই সমস্ত সংকল্প ত্যাগ ও দুয়েতেই একই ফল হয়, তাই এরূপ বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে সংকল্পের অর্থ কী, আর তার সন্ন্যাস বলতে কী বোঝায়? এর বিশদে বলা হচ্ছে যে মমতা ও রাগ দেশযুক্ত সাংসারিক পদার্থের চিন্তায় যুক্ত যে অন্তঃকরণের বৃত্তি আমাদের, তাকেই সংকল্প বলা হয়। এই প্রকার বৃত্তি চিরতরে বিনাশ করাকেই বলা হয় সন্ন্যাস। আচ্ছা, সংকল্প যারা ত্যাগ করে না তারা কেউই কি যোগী হতে পারে না, এই কথাটির অভিপ্রায় কী? সংকল্প পূর্ণভাবে ত্যাগ না হলে পরমাত্মার সঙ্গে চিত্তের পূর্ণ সংযোগ হয় না। তাই সকল সাধন মার্গেই সংকল্প ত্যাগ কিন্তু প্রয়োজন। কোনো একজন সাধক নির্জন স্থানে আসন প্রাণায়ামের সাহায্যে পরমাত্মার ধ্যান অভ্যাস করেন। দ্বিতীয়জন নিষ্কামভাবে সদা সর্বদা কেবল ভগবানের জন্যই ভগবৎ নির্দেশ অনুসারে কর্ম করার চেষ্টা করেন। তৃতীয়জন সময়ে সময়ে ধ্যানের অভ্যাসও করেন, আবার নিষ্কাম কর্মও করে থাকেন। এদের মধ্যে কোনো সাধকই যতক্ষণ সংকল্প চিরতরে ত্যাগ না করছে তাকে যোগী কিন্তু বলা যায় না। আমাদেরকে এটা জানতে হবে। সাধক তখনই যোগারূঢ় হন যখন তিনি সমস্ত কর্মে ও বিষয়ে আসক্ত রহিত হয়ে সম্পূর্ণ সংকল্প ত্যাগ করেন। আশা করি আপনারা এই শ্লোকের অর্থ ভাবার্থ বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।